আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আসুন সরাসরি আলোচনায় যাচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি আলিম পরীক্ষা 2024-এর বিষয় হাদিস শরীফ। বিষয় কোড হলো 202। 10 মিনিটে জেনে নেই A+ পাওয়ার কলা কৌশল, গুরুত্বপূর্ণ টিপস ও চূড়ান্ত অতি সংক্ষিপ্ত সাজেশন। বন্ধুরা, হাদিস শরীফ থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 ষোলো 80 নম্বর। উসুল হাদিস থেকে 2টির উত্তর দিতে হবে, 10 দুগুণী 20, এই 100 নম্বর। প্রতিটা গাইড নোট সাজেশনের মূল কিতাবের হাদিস নং কথাটি উল্লেখ আছে, অর্থাৎ তোমাদের গাইডে, নোটে, সাজেশনে প্রতিটা হাদিসের নিচে মূল কিতাবের হাদিস নম্বর লেখা আছে, সেখান থেকে দেখে মিলিয়ে নিবে। আমরা মূল কিতাবের হাদিস নম্বরগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, প্রায় 40টা হাদিস দেওয়া লাগে, কিন্তু আমি তোমাদেরকে চূড়ান্ত অল্প সময়ে যেন বুঝে শুনে হাদিসগুলো পড়লে তোমরা A+ পেতে পারো এবং সম্পূর্ণ টিকা টিপ্পণী এবং তাহকিকগুলো নিজে নিজে দেখে পড়তে পারো। এই জন্য চূড়ান্ত বাছাই করে মাত্র 15টি হাদিস আমি এখানে তুলে ধরলাম। আশা করি তোমরা যদি আমাদের এই চ্যানেলের সাথে আত্মবিশ্বাস রেখে ভক্তিতে মুক্তি কথাটি মেনে তোমরা শুরু করো, এই 15টি হাদিস ভালো করে রিভিশন দিলে তোমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে A+ নিশ্চিত পেতে পারো। হাদিস নম্বর 2, 6, 12, 44, 50, 132 ও 133, এই দুইটা একত্রিত, 190, 195। এরপরে হাদিস নম্বর 239, তারপরে হাদিস নাম 261 ও 262। তারপর পরবর্তী মূল কিতাবের হাদিস নং 349, তারপরে হাদিস নম্বর 415, তারপরে হাদিস নম্বর 475, তারপরে হাদিস নম্বর 518 ও 523, এরপরে হাদিস নম্বর 592, 593। যেখানে 2টা হাদিস পরস্পর প্লাস দিয়ে দেওয়া, এখানে মনে রাখবে 2টা হাদিস তারুস, কিন্তু মতানৈক্য থাকে, একটা হা একটা না। এটা কেন হয় এগুলোর ব্যাখ্যাটাই জানা হলো হাদিসের মূল কারণ। আরেকটা হাদিস হলো 1342 নম্বর হাদিস। মোট 15টি হাদিস বন্ধুরা তোমাদের জন্য ধরেছি। 1200 হাদিসের ভিতরে কমপক্ষে 50টি হাদিস তোমাদের পড়া দরকার, যেগুলো আগে পরে তোমরা পড়েছো। আর যারা পড়তে সময় সুযোগ পাওনি তাদের জন্য কঠিনভাবে রিস্ক হয়ে যায়। আমি এই যাচাই বাছাই করে 15টি হাদিস দিয়েছি। আশা করি অবশ্যই এর থেকে 5টি হাদিস ইনশাআল্লাহ তাআলা কমন পড়বে এবং তোমরা একটু ভালো করে টিকা টিপ্পণী তাহকিক সহ পড়লে A+ পেয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, 20 নম্বরের জন্য উসুলে হাদিস থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি অনেক গবেষণা করে 4টি প্রশ্নের উত্তর এখানে দিয়েছি। আশা করি এই 4টি থেকে 2টি তোমাদের থাকবে ইনশাআল্লাহ। আররিফিস সানাদ ওয়াল মাতান, সনদ ও মতনের পরিচয় দিবা। ওয়াকাম কিসমাল্লাহু, সনদ ও মতন কত প্রকার। বিইতিবারে ইত্তিসালিস সনদ, সনদের ধারাবাহিকতা অনুপাতে এর প্রকার কয়টা সেটা লিখবা। এটা হলো সনদের ইত্তিসালের প্রকার, মতনের চাওয়া হয় নাই। সনদ ও মতনের সংজ্ঞা চাওয়া হয়েছে, কিন্তু সনদ বিইতিবার অনুপাতে সেটা তার প্রকার চাওয়া হয়েছে। তাহলে সেখানে মতনের প্রকারগুলো লিখে সময় নষ্ট করবে না। 2 নম্বর প্রশ্নে আররিফিল মুতাওয়াতির ওয়াল মাশহুর, মুতাওয়াতির এবং মাশহুরের সংজ্ঞা দাও বা পরিচয় লেখো। সুম্মা বাইয়ান, অতঃপর তোমরা বর্ণনা করবা আল ফারুকু বাইনাল মাশহুর ওয়াল মুস্তাফিজ, হাদিসে মাশহুর এবং হাদিসে মুস্তাফিজের পার্থক্য কি, এই 2টা তোমরা সুন্দর করে দেখে নেবে। বন্ধুরা, 3 নম্বরে আমরা ভেরি ইম্পর্টেন্ট যেই প্রশ্নটা ধরেছি সেটা হলো আররিফিল হাদিস আল মারফু ওয়াল মাওকুফ ওয়াল মাকতু, ভেরি ইম্পর্টেন্ট। মা বায়ানে হুকমিহা বিতাফসিল ওয়াত তামসিল। তাহলে হাদিসে মারফু, মাওকুফ ও মাকতু কাকে বলে, এগুলোর উদাহরণ সহ তার হুকুমগুলো বর্ণনা করো। 4 নম্বর প্রশ্নটা হলো মামান দপ্ত, দপ্ত শব্দের অর্থ কি। ওয়াকাম কিসমাল্লাহু, এর প্রকার কি।
কয় প্রকার, সুম্মা বাইয়েন, অতঃপর বর্ণনা করো, উজুহাত তানিল মুতাআল্লাকাতি বিহা, এর সাথে সম্পৃক্ত, জব্তের সাথে সম্পৃক্ত উজুহাত তান, সেই বিষয়টা সুবিস্তারিত রূপে আলোচনা করো। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দোয়া করছি তোমরা যাতে তোমাদের আশার থেকেও ভালো প্রত্যাশিত একটি রেজাল্ট ও ফলাফল করতে পারো। এই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। প্রতি পরীক্ষার হলে ঢোকার পরে একটু দুরূদ পড়তে থাকবে। দুরুদের বরকতে আল্লাহ তোমার মাথা ঠান্ডা রাখবে, লেখাকে দ্রুত করবে, নির্ভেজাল লিখতে পারবে, সঠিক উত্তর দেওয়ার তৌফিক দিবে। দুরুদের বরকত তোমরা জানো, দুনিয়া আখিরাতের সকল ক্ষেত্রে এটা বরকত আছে। ঠান্ডা মাথায় তোমরা ওএমআর সিটটা, প্রতিটা খাতার ওএমআর সিট তোমরা সেটা রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড দেখে করবে। কখনো ভুলে বেশি কাটাকাটি বা একটু সমস্যা বোধ মনে করলে, যেটা বোঝার মতো হয় নাই, এরকম কাটাকাটি হইলে ওএমআর সিট, তাহলে অবশ্যই তাজিমের সাথে সুন্দর করে যিনি কক্ষ পর্যবেক্ষক থাকবেন তাকে বলে খাতাটা চেঞ্জ করে নেবে। এটা দিতে তারা বাধ্য যদি সুন্দর করে বলতে পারো। এই জন্য কলম একাধিক নেবে, টাকা পয়সা, অ্যাডমিট কার্ড, কলম এগুলো প্রয়োজনীয় ব্যাগের মধ্যে সবসময় ভরে রাখবে। প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড, টাকা পয়সা ওই ব্যাগের থেকে বের করবে না, নতুবা এর জন্য পরীক্ষা বিলম্বিত হয়, বিপদ হয়, হতাশায় পড়তে হয়। আর প্রতিদিন রুটিনটা একবার করে দেখবে, টেবিলের সামনে টানিয়ে রাখবে, কারণ ভুলে এক সাবজেক্ট রাখে আরেক সাবজেক্ট পড়লে এপেলা ছুটে যাবে। আবার তারিখ ভুল হলে ওই দিনের পরীক্ষা শেষ, তোমার জীবনের ওই বছরের পড়ালেখা শেষ। এই সার্বিক দূরদর্শিতা নিয়েই তোমরা যাতে ভালো একটি রেজাল্ট করতে পারো, আমরা তোমাদের সেই সুস্বাস্থ্য, উন্নত ভবিষ্যৎ কামনা করছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সওয়াবের অধিকারী হতে পারেন। বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি, মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুনাহগার হবেন না, কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন।